রাজস্থানের রঙিন মরুভূমি, ঐতিহাসিক দুর্গ আর অসংখ্য স্মৃতি বুকে নিয়ে আজ আমরা ফিরছি বাড়ির পথে। গত এপিসোডে যোধপুর থেকে শুরু করে পৌঁছে গেছিলাম আরুয়াতে। আর মাত্র দুদিনের পথ, তারপরেই বাড়ি। এই ফেরার পথেও আছে গল্প, আছে ক্লান্তি, আছে আনন্দ, আর আছে হাজারো স্মৃতি। রাস্তার আপডেট, কত কিলোমিটার কভার করলাম, পথে কি কি চ্যালেঞ্জ এলো, সবই জানাবো আজকের এই ভিডিওতে, তাই সঙ্গে থেকো শেষ পর্যন্ত। গুড মর্নিং ফ্রম ইউপির আমরা কালকে বলেছিলাম আউরিয়াতে আছি। আরিয়া বা আউরিয়া এরকম কিছু একটা নাম হবে। এবার এখন বাজে 5:10, আমরা এখান থেকে বার হয়ে যাচ্ছি। আজকে টার্গেট আছে ঔরঙ্গাবাদ পার হয়ে গিয়ে বাড়ি হোক, বা যদি ওয়েস্ট বেঙ্গল ঢুকতে পারি, বা ধানবাদ, যে কোনো এক জায়গায় থাকার। অতএব কোথায় থাকবো না থাকবো সব কিছু আপডেট আমাদের চ্যানেল তোমরা দেখতে থাকো, তোমাদের দিয়ে দেবো। চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে মোটর ব্লগে গিয়ে। আমরা হোটেল রুম থেকে বার হয়ে গেছি, আর এখন কতদূর যাব কোনো সিলেকশন নেই, তবে মোটামুটি 700 থেকে 750 কিলোমিটার চালাবো, এটা কোনো টার্গেট আছে। কালকে চালিয়েছি, এই যে লেখায় দেখো, সবাই তো বার হয়েছি, 764 কিলোমিটার কালকে চালিয়েছি। তবে হোটেল রুম থেকে বার হওয়ার অনেকটা পরে আমি ট্রিপ মিটার জিরো করেছিলাম, আজও জিরো করে দিই, দেখি কতটা চালাতে পারি। ওই 1 কিলোমিটার মতন এসছি, তারপর জিরো করলাম। ওই সামনে গিয়েই পড়বে NH 19। আমরা কালকে যে হোটেলটার জন্য এসেছিলাম সেটা হচ্ছে এই হোটেল, এই রুমটা, বাট রুমটার মধ্যে সব ঠিক আছে, বাইক পার্কিংয়ের জায়গা ছিল না, ওই জন্য ক্যান্সেল করেছিলাম। 400-500 কিলোমিটার যেতে খুব একটা সমস্যা হবে না। আমরা যদি এরকম আর্লি মর্নিং শুরু করতে পারি, তাহলে হয়তো বিকাল 2-3টের মধ্যে চলে যেতে পারবো। এপাশে দেখছো NH 19 ধরে আমরা গাড়িটা সাঁই সাঁই করে চালাবো। আর গুগল ম্যাপে দিয়ে দিয়েছি, আমার বাড়ি মেরে দিয়েছি ম্যাপ, এখানে দেখাচ্ছে 1141 কিলোমিটার আমার বাড়ি। টাইম লাগবে 22 ঘন্টা 20 মিনিট, মানে একদিন পুরো 24 ঘন্টা টাইম লেগে যাবে। আর এই 1120-র মধ্যে যদি আজকে 700 যদি কমপ্লিট করে রাখতে পারি, তাহলে কালকে আমাদের জার্নিটা খুব সুন্দর হবে, আরামদায়ক হবে। কারণ ওয়েস্ট বেঙ্গল ঢুকলে বৃষ্টির সম্ভাবনা প্রচুর, এই জন্য যতটা পারি আজকে টেনে রাখবো। আজকে যে বৃষ্টি হবে না তাও বলছি না, আকাশে কিন্তু অলরেডি মেঘ করে আছে, তো যতটা টেনে রাখা যায় ততটা। ঠিক আছে, রাত্রে বেশি ভিডিও বানাচ্ছি না, তোমাদের সঙ্গে সূর্যটা উঠুক, তারপরে কথা হবে। টাইম হয়েছে 7:20, আর আমরা এসছি মাত্র 112 কিলোমিটার। এই টাইমের মধ্যে কম করে 200 থেকে 250 কিলোমিটার কমপ্লিট করার কথা, বাট আমাদের হয়নি। তার কারণ সামনে এই দুটো দেখে বুঝতে পারছো তোমরা, মুষল ধরনের বৃষ্টি। মানে রুম থেকে বার হয়েছি, বার হওয়ার কিছুক্ষণ পরে মুষল ধরনের বৃষ্টি। আর বৃষ্টি একটু থেমে গেল, তারপর বাইক চালাচ্ছিলাম, বাইক চালাতে সামনের চাকার যে জল কাদা, পুরো শু মোজা টোজাগুলো বিচ্ছিরি অবস্থা হয়ে গেল। এখন এখান দিয়েছি, রেনকোটটা খুলে ব্যাগে ঢুকে নিয়েছি আবার। এটা হয় এমনি, আমাদের আজকে বার হতে লেট হয়েছে, আমরা 4টে বার হয়ে, সেটা বার হয়েছি প্রায় 5টার দিকে। তার উপরে 1 ঘন্টার উপরে এক জায়গায় দাঁড়িয়ে আছে বৃষ্টির জন্য। পুর থেকে প্রায় 30 কিলোমিটার চলে এসেছি সামনে। এসে সকালে ব্রেকফাস্ট হচ্ছে আপেল,
সকালে ব্রেকফাস্ট আপেল, আপেল দিয়ে শুরু, তারপরে ডাল ভাজা। আপেল, ডাল ভাজা, এরপরে কলা, দুপুরবেলায় গিয়ে ভাত তরকারি যা হবে খাওয়া দাওয়া হবে। আর আজকে বৃষ্টির জন্য আমাদের প্রচুর লেট, প্রায় 1-1.5 ঘন্টা পিছিয়ে আছে। দেখা যাক, যতদূর যেতে পারি যাবো, না যেতে পারলে থেকে যাব। এই রুটটা চলে গেছে রায়বেরেলি হয়ে লখনউ। আর আমরা আসার দিন মানে যখন আমরা রাজস্থান রাইডে যাই তখন ঠিক এই উপর দিয়ে চলে গেছিলাম, ওই সাইড দিয়ে এসে ট্রান নিয়ে উপর দিয়ে চলে গিয়েছিলাম রায়বেরেলি হয়ে লখনউ। আর এখন টাইম হয়েছে 10টা 3। আমরা মোটামুটি চালিয়েছি 261 কিলোমিটার। মানে অ্যাকচুয়ালি প্রয়াগরাজকে আমরা রাইট সাইডে ফেলে তাকে বাইপাস করে চলে যাচ্ছি। আর সামনে আসবে প্রয়াগরাজের পরে বড় সিটি আসবে বারাণসী। আমরা বারাণসী গিয়ে লাঞ্চটা করবো, বারাণসী পার হওয়ার পরে তারপর লাঞ্চ করবো, তার আগে নয়। বারাণসী 84, কলকাতা 755। আমরা লেট করে বেরোলে কি হবে, আমরা কিন্তু গাড়িটা ভালোই টেনেছি। এখন বাজে 11টা 22, অলরেডি 333-334 হতে যায় কিলোমিটার। আর 12:30-1টার মধ্যে আমরা একটা 400 করে দেবো। এটা কিন্তু বেশ একটা হেলদি রাইড হচ্ছে। আমরা আছি বারাণসী, আর সামনে দেখছে সেই বারাণসী ব্রিজ। আজকে রাইডটা যেন বেশ আমাদের কষ্ট হচ্ছে, ও বলছে কষ্ট হচ্ছে, আমারও হচ্ছে। কারণ কি, বাড়ির দিকে যাচ্ছি তো ব্রেনের মধ্যে যে জিনিসটা চলে এসছে সেটা হচ্ছে রেস্ট। বাড়ি গিয়ে রেস্ট নিতে হবে। যে রেস্ট চলে আসার পরে ব্রেন যেন কাজ করা ছেড়ে দিয়েছে, যেন এখন কষ্টটা বেশি হচ্ছে। আমাদের লাঞ্চ হয়ে গেল। এই বারাণসী ব্রিজটা পার হয়ে এসেই একটা হোটেলে লাঞ্চ করে নিলাম। আমাদের থালি নিল 120 টাকা। আলু ভাজা ছিল, ডাল ছিল, আর একটা সবজি তরকারি আর চাটনি। শুধু ওপাশে গাড়ির জ্যামটা দেখো, কম করে 4 থেকে 5 কিলোমিটার আমি পিছনে ফেলে এসেছি, তারপরেও এই অবস্থা। রং সাইড দিয়ে এখন আমরা যাচ্ছি। আমার একজন ভদ্রলোক আমাকে বলল যে নিচে লেন দিয়ে গিয়ে রং সাইড দিয়ে যাও, তাহলে যদি যেতে পারো, না হলে কিন্তু সারা রাতও যেতে পারবে না। তিনি গাড়ি নিয়ে একেবারে হয়ে গেছেন, তিনি 4 হুইলারে ছিলেন। আমার তো প্রথম ভয় লাগছিল যে উল্টো সাইডে গাড়ি চালাবো। তারপর দেখেন না, শুধু আমি নয়, শয়ে গাড়ি চলছে এবং বাসও চলছে। রং সাইড দিয়ে আসার পরে শশারাম সিটির মধ্যে ঢুকে গেছি। শশারাম সিটি দিয়ে অনেকটা সামনে গিয়ে আবার NH 19 কানেক্ট হচ্ছে, সেই রাস্তাটাই ধরবো। যদি বিহারে আসলে এই জ্যামটা পড়ে, কোথাও না কোথাও জ্যাম থাকবে, হয় এখানে নয় ডেরির পাশে, কোথাও না কোথাও জ্যাম থাকবে। প্রায় 8 থেকে 9 কিলোমিটার জ্যাম ঠেলে সামনে এসে এই সিটির মধ্যে ঢুকেছি। আরও সামনে আছে, আরও কত কিলোমিটার আছে জানি না। এই রাস্তা যেখানে কানেক্ট হবে সেখানেও যে জ্যাম নেই তার কোনো নিশ্চয়তা নেই। আর শশারাম থেকে ভিতর দিয়ে এসে ডেরিতে এসে উঠলাম। ডেরি থেকে এখন এই সোন নদী পার হচ্ছি। আমাদের টার্গেট ছিল সন্ধ্যায় চম্পারণটা পার হয়ে যাব। হ্যাঁ, হয়ে যেতামও তাই। এতক্ষণ প্রায় চম্পারণের কাছাকাছি চলে যেতাম, 5:30 নাগাদ চম্পারণের কাছে চলে যেতাম। এখন যে অবস্থা, 7টার সময় যেতে পারবো কিনা সন্দেহ।
আমরা এখন ঔরঙ্গাবাদ আছি বলতে পেছনে এইমাত্র ফেলে আসলাম। এখন সামনে বাড়ি পর্যন্ত যাব। বাড়ি যেতে এখনো 115 কিলোমিটার, টাইম লাগবে 2 ঘন্টা 32 মিনিট, মানে 2.5 ঘন্টা। ওটা ধরে বেঁধে 2 ঘন্টা প্রায় 3 ঘন্টা কাছাকাছি লেগে যাবে। টাইম হয়েছে 5টা 43, মানে 5টা 6টা 7 8টা থেকে 8:30 বাজবে। ঠিক আছে, রাত্রে অন্ধকারে রাস্তায় প্রচুর জ্যাম, বেশি ভিডিও আর বানাচ্ছি না। তোমাদের সঙ্গে ডাইরেক্ট দেখা হচ্ছে গিয়ে কোথায়, হোটেলে। সকালবেলা তোমাদের যেটা বলেছিলাম যে গতদিন আমরা 750-র উপরে প্রায় 664 কিলোমিটার রাইড করেছিলাম। আজকেও আমাদের টার্গেট তোমাদের বলেছিলাম যে 700 থেকে 750 রাইড করবো, বাট মাঝখানে বলছিলাম যে পারবো কি পারবো না, কারণ আকাশের অবস্থা থেকে শুরু করে জ্যাম। অবশ্যই 703 কিলোমিটার রাইড করে চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে আমরা যে হোটেলটা নিয়েছি, হোটেলটা হচ্ছে এই তোমরা দেখছি, এটা হোটেলটার নাম হচ্ছে হোটেল হাইওয়ে ইন। মানে আমি যতটা আশা করেছিলাম তার থেকে বেটার রুম হয়েছে। আর যে জিনিসটা বলো, তোমরা আসলে যখন বাড়িতে সচরাচর তোমরা থাকবে না, যদি কখনো কোনো সমস্যায় পড়ো যে মনে হচ্ছে না আমি বারাণসী থেকে বার হয়েছি, বার হয়ে আমি যেতে পারছি না, বা কলকাতা থেকে বার হয়ে আমি বারাণসী যেতে পারছি না, হয় শশারাম বা ডেয়ারি কোথাও থাকতে, তখন আমি বলবো যে এই বাড়িতে এই হোটেলটা তোমরা এসো। রুমটা তোমাদের আমি দেখাচ্ছি। রুমটা সত্যি সুন্দর, আর আমার স্নান টান করা হয়ে গেছে, এসে পুরো ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। এবার তারপরে তোমাকে রুম দেখাচ্ছি। আর ডবল বেড, আর এপাশে দুটো ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, আর জানালা। এপাশে আমাদের রাইডিংয়ের জিনিসপত্র। আর একটা জিনিস দেখানোর, এটা দেখাই প্রতিবার কিন্তু কখনো কাজে লাগবে না। আর উপরে ফ্যান থেকে শুরু করে যেগুলো থাকে সেটা আছে। আর বাথরুমটা যথেষ্ট ভালো, খুব সুন্দর। হট ওয়াটারের জন্য গিজার থেকে শুরু করে এপাশে ওয়েস্টার্ন সিস্টেম, এদিকে বেসিন, আর যেগুলো বাথরুমে যেগুলো থাকে হ্যান্ড ওয়াশ থেকে শুরু করে সব কিছু আছে। আর এখানে চেয়ার আছে, একটা টি টেবিল আছে যেটা আমাদের হেলমেট দখল করে রেখেছে, এখানেও আছে। এখানে আমাদের সব আমার রাইডিংয়ের জিনিসপত্র। আর এখানে রাইডিং জ্যাকেটগুলো ধুয়ে দিয়েছি, তার পিঠের গাঁটটা বার করে নিয়েছি, অন্যগুলো কিছু বার করা হয়নি। আর দুটো গ্লাস আর একটা জার আছে। রুমটা নিয়েছে আমাদের 1200 টাকা। যে দাম নিয়েছে দামের তুলনায় অনেক বেটার রুম। তোমরা আসলে এই রুমটা আসতে পারো, বেশ সুন্দর।